আমরা সম্প্রচার করি আমার শহরে হাওড়ার পরিস্থিতি। হাওড়ার হোটেলগুলিতে গঙ্গা জল ব্যবহার করা হচ্ছে এবং তার পাশাপাশি বেআইনিভাবে হোটেলগুলি গঙ্গার ধারে গজিয়ে উঠেছে। আজকে সকালে প্রশাসনের কর্তা ব্যক্তিরা পরিদর্শনে এলেন, পোর্ট ট্রাস্টের লোক যেরকম এলেন, তার পাশাপাশি হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া পুরসভার দপ্তর থেকে তারা এসে হোটেলগুলো খতিয়ে দেখলেন কোন জলে রান্নাবান্না করা হচ্ছে, কিভাবে গঙ্গার জল ব্যবহার করা হচ্ছে, পুরোটাই পরিদর্শন করলেন এবং পোর্ট ট্রাস্ট দেখলেন যে গঙ্গার চড়াতে কিভাবে বেআইনিভাবে হোটেলগুলো গজিয়ে উঠেছে। সমস্ত কথা বলা এবং ছবি তুলে নিয়ে গেলেন। আমার শহর খবরের জেরেই আজকে প্রশাসনের লোকরা সকালবেলায় এসে এই জায়গায় সার্ভে করলেন এবং পরিদর্শন করলেন, দেখে নিলেন যে কিভাবে হাওড়া স্টেশনের উল্টো দিকে গঙ্গার ধারে হোটেলগুলি গজিয়ে উঠেছে বেআইনিভাবে এবং গঙ্গার জলকে তারা ফটকিরি মিশিয়ে কিভাবে খাওয়া দাওয়ায় ব্যবহার করছে, তার পাশাপাশি পানীয় জল হিসেবে ব্যবহার করছে কিনা তারও স্যাম্পেল নিলেন এবং হোটেলগুলোতে গিয়ে তারা পরিদর্শন করলেন। এটা খাওয়া উচিত নয়, খাবারের জল খাবারের লাগবে। এই ধরনের এই যে খাওয়া দিয়ে লোক তো শরীর খারাপ হয়ে যাবে। হবে অবশ্যই। এই যে আজকে এত পুলিশ দেখছেন এসছে, ভালোর জন্য এসছে, মানুষের সাধারণ ভালোর জন্য এসেছে। সব ওয়েস্ট ডিসপোজ করছে গঙ্গাতে, নোংরা জল, খাবারের তেল সব কিছুই গঙ্গাতে পড়ছে। তো সেটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা, আর কিছুই না। তো আইনতভাবে যেটা যেটা করা দরকার সেটা আমরা করছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে আমরা উচ্ছেদ করার চেষ্টা করি যাতে গঙ্গাটা বাঁচে। পরিদর্শন করার পর তারা একটি রিপোর্ট দেবে এবং এই বেআইনি হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাড়া হাওড়া সিটি পুলিশের কর্তারা ছিলেন, এর পাশাপাশি পোর্ট ট্রাস্টের কর্তা ব্যক্তিরা এবং হাওড়া পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।